মক্কার কাফেররা ভেবেছিল একটা প্রশ্ন করবে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আটকে যাবেন। তারা জিজ্ঞাসা করল, তোমার আল্লাহ কি সোনার তৈরি নাকি রূপার নাকি তামার? তার বাবাকে, তার ছেলেকে, বংশ পরিচয় কি? তারা ভেবেছিল এই প্রশ্নে তিনি বিব্রত হবেন, কিন্তু তারা জানত না আসমান থেকে এমন 4টি আয়াত নাজিল হতে যাচ্ছে যা শুধু তাদের নয়, কিয়ামত পর্যন্ত আসা প্রতিটি ভ্রান্ত বিশ্বাসের জবাব দিয়ে দেবে। মাত্র 4টি আয়াত, ছোট ছোট, কিন্তু এতটাই শক্তিশালী যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই সূরা পুরো কোরআনের 1/3 সমান। কি আছে এই 4 আয়াতে? কেন এত মর্যাদা? চলুন পুরোটা জেনে নিই। মক্কা মুকাররমা সেই প্রাচীন নগরী, ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালামের স্মৃতিবিজড়িত পবিত্র ভূমি। এই দুই মহান নবী নিজ হাতে কাবাঘরের ভিত্তি স্থাপন করেছিলেন। তারা মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে ডেকেছিলেন। তাওহীদের বাণী এই মক্কার আকাশে বাতাসে ছড়িয়ে দিয়েছিলেন। কিন্তু সময়ের বিবর্তনে সেই পবিত্র নগরী শিরক ও মূর্তি পূজার আখড়ায় পরিণত হয়েছিল। কাবাঘরের চারপাশে 360টি মূর্তি স্থাপন করা হয়েছিল। হুবাল, লাত, ওজ্জা, মানাত এসব মূর্তির পূজা করত মানুষ ভুলে গিয়েছিল তাওহীদের শিক্ষা, ভুলে গিয়েছিল এক আল্লাহর ইবাদতের কথা, ভুলে গিয়েছিল ইব্রাহিম আলাইহিসসালামের শিক্ষা। অন্ধকার নেমে এসেছিল আরবের বুকে। শুধু আরবেই নয়, সারা পৃথিবী তখন অন্ধকারে নিমজ্জিত ছিল। পারস্যে আগুনের পূজা হতো, রোমে মূর্তির পূজা হতো, ভারতবর্ষে অসংখ্য দেবদেবীর পূজা হতো, চীনে বুদ্ধের মূর্তির সামনে মাথা নত করত মানুষ। ইহুদিরা তাদের ধর্মকে বিকৃত করে ফেলেছিল, খ্রিস্টান ঈসা আলাইহিসসালামকে ইলাহ বানিয়ে ফেলেছিল। সর্বত্র শিরকের ছড়াছড়ি, সর্বত্র অজ্ঞানতার অন্ধকার। ঠিক এমন এক সময় যখন পৃথিবীর সবচেয়ে বেশি প্রয়োজন ছিল আলোর, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার শেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়াত দান করলেন। হীরা গুহায় জিব্রাইল আলাইহিসসালাম এলেন প্রথম ওহী নিয়ে। বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। আর এভাবেই শুরু হলো নবুয়াতের মিশন, শুরু হলো তাওহীদের দাওয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ডাকলেন এক আল্লাহর দিকে। তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। তিনি বললেন, এই মূর্তিগুলো ছাড়ো, এগুলো তোমাদের কোনো কাজে আসবে না, না শুনতে পায়, না দেখতে পায়, না কোনো উপকার করতে পারে, না কোনো ক্ষতি করতে পারে। এক আল্লাহর ইবাদত করো, যিনি আসমান ও জমিনের সৃষ্টিকর্তা, যিনি তোমাদের রিজিক দাতা, যিনি জীবন ও মৃত্যুর মালিক। কিন্তু মক্কার কুরাইশরা এই বার্তা মেনে নিতে রাজি হলো না। তারা তাদের পূর্বপুরুষদের ধর্ম ছাড়তে চাইল না, তারা মূর্তি পূজা ছাড়তে চাইল না। তাদের মধ্যে ছিল আবু জাহাল, আবু লাহাব, উতবা ইবনে রাবিয়া, সাইবা ইবনে রাবিয়া, ওয়ালিদ ইবনে মুগিরা, আস ইবনে ওয়াল, উমাইয়া ইবনে খালাফ সহ আরও অনেক মক্কার কুরাইশ নেতা। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা শুরু করল। তাকে মিথ্যাবাদী বলল, পাগল বলল, জাদুকর বলল, কবি বলল, গণক বলল। তারা সব ধরনের অপবাদ দিল। তাকে শারীরিকভাবে কষ্ট দিল, তার সাহাবীদের উপর অত্যাচার চালালো। বিলাল রাদিয়াল্লাহু আনহুকে জ্বলন্ত বালুর উপর শুইয়ে বুকের উপর পাথর চাপা দিল। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর মা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে বর্ষা দিয়ে হত্যা করল। খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু আনহুকে জ্বলন্ত কয়লার উপর শুইয়ে রাখল। কিন্তু তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামলেন না। তিনি ধৈর্যের সাথে, হিকমতের সাথে, প্রজ্ঞার সাথে মানুষকে দাওয়াত দিয়ে যেতে লাগলেন। মক্কার কাফের মুশরিকদের মধ্যে বিভিন্ন ধরনের মানুষ ছিল। কেউ ছিল একগুঁয়ে, যে কিছুতেই ঈমান আনবে না, সে জানত সত্য কি, কিন্তু অহংকারের কারণে মানত না। কেউ কেউ ছিল অহংকারী, যে নিজের বংশমর্যাদা, ধন সম্পদ ও প্রভাব প্রতিপত্তি নিয়ে গর্ব করত। আবার কেউ কেউ ছিল যারা আসলে জানতে চাইত, কিন্তু তাদের জানার পদ্ধতি ছিল ভিন্ন। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানা ধরনের প্রশ্ন করত, কখনো ফাঁদে ফেলার জন্য, কখনো বিব্রত করার জন্য, কখনো তার দাওয়াতকে অসার প্রমাণ করার জন্য। এমনই একদিনের ঘটনা। মক্কার কুরাইশদের একদল লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো। মক্কার মুশরিকরা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে মুহাম্মদ, তুমি তো বলো আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তাহলে আমাদের বলো, তোমার এই আল্লাহ কেমন? তার বংশ পরিচয় কি? তিনি কি সোনার তৈরি নাকি রূপার তৈরি, নাকি তামার তৈরি নাকি লোহার তৈরি? তিনি কি খান? তিনি কি পান করেন? তোমার রবের নাসাব অর্থাৎ বংশ বৃত্তান্ত আমাদের বর্ণনা করো।
সুবহান আল্লাহ, কত জঘন্য প্রশ্ন, কত অশোভন প্রশ্ন। তারা আল্লাহ রাব্বুল আলামিনকে একজন সাধারণ মানুষের মতো ভাবছিল। তারা ভাবছিল আল্লাহ হয়তো তাদের মূর্তিগুলোর মতো কোনো বস্তু। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নগুলোর উত্তর নিজে থেকে দিলেন না। তিনি অপেক্ষা করলেন, কারণ আল্লাহর পরিচয় আল্লাহর চেয়ে ভালো কে দিতে পারে। এবং তখনই আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করলেন। জিবরাইল আলাইহিস সালাম 4টি আয়াত নিয়ে এলেন। নাজিল হলো সূরা আল ইখলাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলো, তিনি আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ অমুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি, আর তার সমকক্ষ কেউ নেই। এই সেই সূরা যা নাজিল হয়েছিল মক্কার উত্তপ্ত মরুভূমিতে, যখন মুশরিকরা ভাবছিল তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিব্রত করতে পারবে তাদের প্রশ্ন দিয়ে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন 4টি আয়াত নাজিল করলেন যা শুধু তাদের প্রশ্নের উত্তরই দিল না, বরং কিয়ামত পর্যন্ত আসা সমস্ত ভ্রান্ত আকীদার জবাব দিয়ে দিল। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং ইসলামের এমন আরও সত্য ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।